ভাগের রানী স্নেহা উঠতে হবে। আর আমাদের ব্লগ বানাচ্ছে তার সাথে ব্লগ অন্তর্জয় অন্তরাদি। তো ব্লগগুলো দেখতে থাকো। পড়া আনছে একজন, দেখো পড়া আনছে। পিকনিক স্টার্ট হয়ে যাওয়ার পর পড়াটাকে নিয়ে ক্যামেরাম্যান আর আমাদের ক্যামেরাম্যান প্রিয় আর প্রিয়র ভাই এইটা নম্বর 3। আমাদের পিকনিক এখানে শুরু হয়ে গেছে। পিকনিকের প্রথম পর্ব চলছে আর এখানে আমাদের ছোট সদস্য বসে রয়েছে আমরা কি করছি দেখার জন্য। এখানে আমরা সবজি কাটছি। আমাদের আর সব বাকি সদস্যরা এখনো এসে উপস্থিত হয়নি, তারা বাজার করতে। আমার দিকে যদি ক্যামেরা এসছে আপনি কিছু বলুন। টমেটো আছে অনেকটা। সবাই একটু দেখিয়ে দাও কি কি আছে। আলু আছে, ফুলকপি। এই যে এসে গেছে আমাদের ছোট ভাই, মোটা ভাই, সরি মোটা ভাই। ও মোটা ভাই যে কত উনুনে কি মাখানো হচ্ছে? এটা ছাই। ওর দাঁতে দেয় একটু, তো মুখে মাখাবো। আজকে ওর প্রোটেকশনে অন্তরাদি রয়েছে, তুই ওকে যা তা বলতে পারবি না, বুঝতে পারলি তো? ঠিক আছে, বাজারঘাট করে আসুন। হাত লাগবে, ছেড়ে দেওয়া ধরে যাবে, আর কিচ্ছু করতে হবে না। ওর মতো এবার ধরে যাবে। বেশ হয়ে গেল। এবার কি দেওয়া হবে? আমার পাশে গিয়ে পেঁপে রেখে গেল কে বোন, এটা ছোট করে দে। এবার এটা কি দেওয়া হচ্ছে? ফুলকপি। জল মজা, ভাইকে দেখো, ভাইকে কি মজা। এই ছাড়। একটা উনুন জ্বলে উঠেছে। পেঁয়াজ, এখানে কি এপারে চলে আসতে তো। এদিকে জল হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। সর্ষের তেল কে দিবি? সর্ষের তেল এই তো চেপাবে দেবে সর্ষের তেল। সর্ষের তেলেই তুই আর ফোন চাইবি না। কি দেবো? দিয়ে দেবো আমাদের 1 মিনিটও হয়নি। ওরা কাজ করতে গেছিস? হ্যাঁ। শীতের প্রথম পিকনিক আমাদের, আর এই টিমটা হচ্ছে বাচ্চা পার্টি। এদের প্রত্যেক বছর করে এই টাইমটাতে পিকনিকটা হয়। এবছর একটু আগেই হচ্ছে, কারণ ওদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোই রয়েছে। তো আজকে আমাদের যে পিকনিকটা হচ্ছে দারুণ মজা হচ্ছে। এখানে আমাদের রান্না বসে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। এখানে আমার ভয়েসটা বন্ধ করে দিতে হয়েছে, তার কারণ এখানে ওরা গান চালিয়েছে, আর গান চালিয়ে নাচ তো মানে কাকে বলে। আর আমাদের প্রত্যেকটা সমস্ত ওকেশন বলো আর যাই বলো, আমরা এরা সবাই মিলে এক জায়গায় হলে নাচ তো থাকবেই, আর গানও সেরকম চলবে। গান যদি ভালো মতো চলে তাহলে কাজেরও জোর আসে। এখানে আমরা সবাই মিলে বসে গেছি রান্না করতে। আর সত্যি কথা বলতে কিন্তু এটা আমার ফার্স্ট টাইম উনুনের জালে, আমি কাঠের জালে আমি প্রথমবার মাংস রান্না করছি। আমার কিন্তু এরকম এক্সপিরিয়েন্স নেই। প্রথমত আমি তো রান্না সেরকমভাবে কখনো করিনি, তাও আবার এবার প্রথম হচ্ছে কাঠের জালে করছি।
তোমরা কিন্তু অবশ্যই বলো আমাদের এই পিকনিকটা তোমাদের কেমন লাগছে। এখানে আমাদের সব ভাই বোন সবাই রয়েছে, আর সত্যি কথা বলতে আমি ওদের একটা পরিবারেরই অংশ হয়ে গেছি ওদের সাথে থেকে, বা ওদের তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো, বাট এত বছরের সম্পর্ক, এত বছরের বন্ধুত্ব, ওরাও পুরো আমাকে ওদের পরিবারেরই একজন করে নিয়েছে। তো ভীষণ মজা হয়, আমরা সবাই মিলে ভীষণ মজা করি, ওদের বাড়িতে যাই হোক না কেন সব কিছুতেই আমি থাকি। তো তেমনই পিকনিকটা হয়েছে, পিকনিকেও আমরা গেছিলাম, আমরা সবাই মিলে খুব মজা করেছি। এখানে ফ্রাইড রাইস মাখানো হয়েছিল, ফ্রাইড রাইসের চালটা আটটু মানে হচ্ছে ভাতটা একটু ফ্যানটা একটু বেশি থেকে গেছে, ওই জন্য আমরা ফ্যানটাকে হচ্ছে একটা চাদরের উপর দিয়ে দিয়েছি। এখানে আমার চিকেন হচ্ছে ফুটছে, আমি সত্যিই ভাবতে পারিনি, পরে সবাই রিভিউ ভালো দিয়েছে, সত্যিই ভাবতে পারিনি যে আন্দাজে আমি এতজনেরও টেস্টি করতে পারবো, ভালো করতে পারবো। মোটামুটি খাওয়ার মতো হয়েছিল। এখানে ওরা পাঁপড় ভাজলো, চাটনি করছিল, আমি কোনোদিন পেঁপের চাটনি করিনি, জানি না কেমনভাবে করতে হয়, তো পেঁপের চাটনিটা বোনই করছিল। আর এই হচ্ছে আজকে আমাদের মেনু, ফ্রাইড রাইস, চিকেন কষা, আর তার সাথে হচ্ছে পেঁপের চাটনি, পাঁপড়, মিষ্টি। তারপর আমরা সবাই চলে এসেছিলাম একটু র্যাকেট খেলার জন্য। এটা কিন্তু আমাদের শীত পড়লেই প্রত্যেক বছর খেলা হয়। ফার্স্ট ব্যাচ বসে গেছে এখানে, সব বাচ্চা পার্টি, বাচ্চা জেন্টস পার্টি, তার মধ্যে একদম খুদে বাচ্চা বসেছে, দেখো একা একা কি সুন্দর খাচ্ছে। তোমার ভাল লেগেছে ও গুবলু? এই এই তাকান তো, কি বেকার, ভালো হয়েছে? বলবে না তুই শর্ট দে। সাবস্ক্রাইব লাইক যাই হোক, ওকে অত দূর থেকে শোনা আলু আছে।